নমস্কার বন্ধুরা, আমি রিয়া পাত্র সরকার। আজকে তোমাদের সাথে আমার রান্নাঘরে শেয়ার করব ন্যাদোস মাছের ঝাল। তো এখানে আমি 10 পিস মতো ন্যাদোস মাছ নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার কী কী এই তরকারিতে লাগবে সেটা দেখিয়ে দিই। এখানে আছে পেঁয়াজ কালি, পেঁয়াজ কুচি, এখানে আছে অল্প পরিমাণ রসুন কুচি, আর আছে ধনেপাতা কুচি। তো এবার আমি এই মাছগুলোকে অনেকক্ষণ আগে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এটাকে ভেজে নেব। তো আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেল থেকে ধোয়া ওঠা চালু হয়ে গেছে। তো এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে ভালো করে দুপিট করে ভেজে নিতে হবে। আর এগুলোকে দেশি জ্যান্ত মাছ বলে, এগুলো বাজারে পাওয়া যায়। আর আমি বাজারে গেলে যদি এই মাছ দেখতে পাই, তো আমার সর্বপ্রথম এই মাছটাই কেনা দরকার পড়ে, কারণ আমি এটাকে খুব ভালোবাসি খেতে। তো এই মাছগুলোকে ভালো করে আমি লাল করে ভেজে নেব। আর এই ঝালটা করতে খুব বেশি টাইম লাগে না, খুব বেশি জিনিসও লাগে না। দেখতে পাচ্ছ মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি দুপিট। এখানে আমার একটা দুটো মাছ ছেড়ে গেছে, বাট কোনো অসুবিধা নেই, এটা দিয়ে আমি তরকারি করে নেব। তো সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি এখানে কেটে রাখা রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। সেই রসুন কুচিগুলোকে আমি এখানে ভালো করে ভেজে নেব। রসুন কুচিগুলোকে ভালো করে এখানে আমি লাল করে ভেজে নেব। এখানে খুবই সামান্য পরিমাণ রসুন আমি এখানে দিয়েছি, কারণ আমি এখানে মোটামুটি 2 জনের মতো তরকারি করছি। তো পর্যাপ্ত যেটুকু দরকার আমি সেটুকুই দেবো। তো ওইটা ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি, এবং পেঁয়াজগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। এখানে আমরা শীতের অনেক রকম সবজি, যেমন আমি এখানে পেঁয়াজ কালি দিচ্ছি, আপনারা এখানে মটরশুঁটি দিতে পারেন, টমেটো দিতে পারেন। তো খুব একটা সবজি এখানে বলতে গেলে এই অপশানগুলোই রয়েছে, এর চেয়ে বেশি এখানে কিছু দেওয়া যাবে না। তো আমি এখানে পেঁয়াজ কালি দিচ্ছি, আমি সামান্য কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দেবো। তো পেঁয়াজটা এখানে ভাজি হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা পেঁয়াজ কালিগুলো। পেঁয়াজকালি শীতের সবজি, এই সময় পাওয়া যায়। আর তরকারিতে দিলে, বিশেষ করে মাছের ঝালে দিলে এগুলো খেতে খুব ভালো লাগে। আর তার সাথে আমি এখানে কাঁচা লঙ্কা কুচিও দিচ্ছি। এখানে আমি মোটামুটি 3খানা কাঁচা লঙ্কাকে কুচো কুচো করে নিয়েছি। আর এইটা দিয়েই আমি আজকে ঝালটা করব। তো ভালো করে এটাকে মিক্স করে নেব। আর পেঁয়াজ কালিটা একটু ভাজা হয়ে এলে আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি লবণ। আপনারা এখানে গুঁড়ো যে লঙ্কা গুঁড়ো পাওয়া যায় সেই লঙ্কা গুঁড়োও দিতে পারেন, তাতে কালারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো হয়। কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কার উপর ভিত্তি করেই পুরো তরকারিটা করব। তো ওর জন্য আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করলাম না, কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। এখানে আপনারা টমেটোও দিতে পারেন। এবার মশলাগুলো দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে একটু জল দিয়ে কষিয়ে নেব। এরকম মাছের ঝাল খেতে আমার ভীষণ ভালো লাগে, আর খেতেও খুব ভালো লাগে। এরকমভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটার মধ্যে আরেকটু পরিমাণ জল দিয়ে দেবো, যাতে পেঁয়াজ কালিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর সব মশলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এটা একটুখানি ফুট নিয়ে এলে, যেমন এরমভাবে যখন ফুটে আসবে, তো এর মধ্যে আমি কেটে রাখা ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিগুলো দেওয়ার পর আমি এর মধ্যে আমার ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো। ধনেপাতাটা আমি একটু আগেই দিয়ে দিই প্রতিটা তরকারিতে, কারণ এতে ধনেপাতার ফ্লেভারটা পুরোপুরি তরকারির মধ্যে এসে যায়। তো ধনেপাতাটা ফুটে এলে আমি এর মধ্যে আমার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। এই মাছগুলো ভালো করে দিয়ে জলের মধ্যে ডুবিয়ে দেবো, যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায়। ভালো করে মাছগুলোকে ডুবিয়ে নিয়ে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি এটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটা লো করে রান্নাটা কমপ্লিট করব।
তো যখন ফুট নিয়ে নেবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো এবং আস্তে আস্তে তরকারিটা হতে দেবো। তরকারিটা হয়ে এলে দেখতে ঠিক এরকম লাগবে। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি তাই দেখতে হলুদ মতো লাগছে। আপনারা যদি গুঁড়ো লঙ্কা দেন তাহলে এটা কিন্তু লালচে হবে। এটা খেতেও খুব ভালো হয়, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব দারুণ খেতে হয় এটা। এটাই হচ্ছে আমার তৈরি করা নাদোস মাছের ঝাল।